আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ কোনো ভাষণ বা জ্ঞান দিতে আসিনি। আজ শুধু কিছু মনের কথা বলতে এসেছি, যা হয়তো আপনারা অনেকেই ভাবেন কিন্তু মুখ ফুটে বলেন না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, যখন আপনাকে নামাজের জন্য বা আল্লাহর ইবাদতের পথে ডাকা হয় তখন আপনি কি বলেন? হাসছি, তাই না? নিজেকে সত্যি করে একটা প্রশ্ন করুন তো, আপনি কি সত্যিই যান? একটু ভাবুন। আমরা কত সহজেই বলি যে পরে করব, আসছি, কিন্তু সেই পর আর আসে না। এই আসছি বলাটা আসলে এক ধরনের অজুহাত হয়ে যায়। কেন এমন হয়? আমরা কি সত্যি এতটাই ব্যস্ত যে সৃষ্টিকর্তার জন্য আমাদের কাছে 5 মিনিট সময় নেই? আরেকটা কথা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোরআন পড়া জানেন, আপনি তখন হয়তো গর্বের সাথে বলবেন হ্যাঁ জানি, কিন্তু সত্যিটা কি জানেন? আমাদের অনেকের কাছে কোরআন পড়া একটা উচ্চারণ, এটা একটা শিক্ষা বলি মাত্র। যেমন ছোটবেলায় আমরা মুখস্থ করতাম আলিফ বা তা, আমরা উচ্চারণ করতে পারি কিন্তু মানে বোঝার চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কিতাবে মানব জাতির জন্য কি বার্তা পাঠিয়েছেন তা জানার কোনো আগ্রহই আমাদের নেই। যিনি তো এমন কিছুই বলেননি যা আমাদের জন্য উপকারী নয়। জীবনে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন তা সবই তিনি আমাদের জন্য আগে থেকেই বলে দিয়েছেন। তাহলে কি আমরা শুধু আরবি হরফগুলো উচ্চারণ করতে থাকবো? এর ভিতরে কি গভীর জ্ঞানটা আমাদের প্রয়োজন নেই? আমি জানি যে এই কথাগুলো শোনার পর আপনাদের মনে দুই ধরনের ভাবনা আসতে পারে, কিন্তু কিছুটা ইতিবাচক আর কিছুটা নেতিবাচক। কেউ কেউ হয়তো ভাবছেন যে হ্যাঁ ঠিক তো, আবার কেউ হয়তো ভাবছেন এসব কথা এখন। কিন্তু এই ভাবনাটাই আসল। নিজের ভিতরে এই প্রশ্নগুলো মুখোমুখি হওয়া জরুরি। যতক্ষণ না আপনি নিজেকে একটা কঠিন প্রশ্ন করবে, ততক্ষণ তোমাদের কোনো পরিবর্তন আসবে না। আসুন একবার সত্যি করে নিজের মনকে প্রশ্ন করি, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি। কারণ এই জ্ঞানের মাধ্যমে আমাদের জীবন বদলে যেতে পারে। যদি আমার কথাগুলো আপনাদের মনে কোনো প্রশ্ন জাগিয়ে তোলে, তা নিয়ে ভাবুন। আর যদি মনে হয় যে আপনি আরও কিছু জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।